ক্লাবে ওরা গুচ্ছিত ওষুধপত্র রাখে, কিন্তু দুদিন আগে ঝড় বৃষ্টি হওয়ার ক্ষেত্রে সেখানে টিনের চাল উড়ে যায় এবং ওষুধপত্র ভিজে গেছে। মেডিসিন তো কোনো নষ্ট হচ্ছে না, সবাই ঠিকই আছে। নতুন স্বাস্থ্যকেন্দ্র তৈরি হলেও এখনো পুরনো ভাঙাচোরা ঘরেই পরিষেবা নিতে হচ্ছে এলাকার মানুষদের। রোদ বৃষ্টি ঝড় সবকিছুর মধ্যেই দাঁড়িয়ে থেকে চিকিৎসা পরিষেবা পেতে বাধ্য হচ্ছেন বাসিন্দারা। আমরা মেকলিগঞ্জ এসডিও তথা বিডিও সাহেবের কাছে বিনীত নিবেদন আমরা সকল সদস্য জানাচ্ছি যে এখানে অতি সত্বর যাতে সেই সেন্টারটি বা স্বাস্থ্যকেন্দ্রটি চালু করেন। ওনারা স্বাস্থ্য দপ্তরে যে সমস্ত কর্মী এখানে আসছে তারা কিন্তু মানে একটা আমাদের পুরনো সেন্টার, সেটা আমরা ক্লাব হিসেবে ব্যবহার করি। সেই ক্লাবে ওরা গুচ্ছিত ওষুধপত্র রাখে, কিন্তু দুদিন আগে ঝড় বৃষ্টি হওয়ার ক্ষেত্রে সেখানে টিনের চাল উড়ে যায় এবং ওষুধপত্র ভিজে গেছে। দীর্ঘদিন ধরেই এই ভাঙা ঘরে পরিষেবা নিচ্ছেন গ্রামবাসীরা। রোগীদের বসার কোনো ব্যবস্থা নেই। তীব্র রোদে কিংবা বৃষ্টির দিনে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে হচ্ছে। শুধু তাই নয়, ঝড়ে উড়ে গেছে টিনের চাল, বৃষ্টির জল জমছে মেঝেতে, অথচ সেই ঘরেই রাখা হচ্ছে গুরুত্বপূর্ণ মেডিসিন। বাসিন্দাদের আশঙ্কা খোলা ঘরে ওই ওষুধপত্র নষ্ট হয়ে যেতে পারে। অথচ গ্রামের মানুষ জানাচ্ছেন নতুন স্বাস্থ্যকেন্দ্রের কাজ অনেক আগেই শেষ হয়েছে। এই ঘরটার অবস্থাটা তো বেহাল মানে আসুন মেডিসিন তো কোনো নষ্ট হচ্ছে না, সবাই ঠিকই আছে। তাদের দাবি একটাই, পুরনো ভাঙা ঘরে নয়, অবিলম্বে নতুন স্বাস্থ্যকেন্দ্রেই শুরু হোক চিকিৎসা পরিষেবা। তবেই স্বস্তি ফিরবে সাধারণ মানুষের জীবনে।